মহাবীরের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 599 সালে বর্তমান ভারতের বিহার রাজ্যের বৈশালী অঞ্চলে। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। তারা ছিলেন ক্ষত্রিয় বংশের রাজ পরিবারের সদস্য, অর্থাৎ মহাবীর জন্ম থেকেই ছিলেন এক রাজকুমার। কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত বৈশিষ্ট্য। তিনি কখনোই বিলাসিতায় মুগ্ধ হননি। তার মন সবসময় খুঁজত সত্য এবং শান্তি। ছোটবেলায় মহাবীর ছিলেন অত্যন্ত শান্ত, সহানুভূতিশীল এবং নির্ভীক। একটি গল্পে শোনা যায়, একদিন একটি বিষধর সাপ গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছিল। সবাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু ছোট্ট মহাবীর সাহসের সাথে সেই সাপের সামনে দাঁড়ালেন। তিনি সাপটিকে মারেননি, বরং ভালোবাসা দিয়ে শান্ত করে দিলেন। এখান থেকেই বোঝা যায় অহিংসার বীজ তার ভিতরে জন্ম থেকেই ছিল। যুবক বয়সে মহাবীরের বিবাহ হয় যশোদা নামক এক রাজকন্যার সাথে। তাদের একটি কন্যা সন্তানও ছিল। রাজ্য, পরিবার, সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও তার মনে এক গভীর প্রশ্ন সবসময় ঘুরত। এই জীবন কি শুধু ভোগের জন্য, নাকি এর পেছনে কোনো গভীর সত্য আছে? 30 বছর বয়সে মহাবীর এক বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সবকিছু ছেড়ে দিলেন, রাজ্য, পরিবার, আরাম আয়েশ, এবং শুরু করলেন এক কঠিন ত্যাগের জীবন। এই সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু তিনি জানতেন সত্য খুঁজতে গেলে ত্যাগ করতেই হবে। মহাবীর প্রায় 12 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। এই সময়ে তিনি খুব কম খাবার খেতেন, অনেক সময় উপবাস থাকতেন, নির্জন স্থানে ধ্যান করতেন, অপমান, কষ্ট সবকিছু সহ্য করতেন। লোকেরা তাকে অপমান করত, আঘাত করত, কিন্তু তিনি কখনো রাগ করেননি, কারণ তিনি বুঝেছিলেন রাগ মানুষকে দুর্বল করে। 12 বছরের কঠোর সাধনার পর মহাবীর অর্জন করলেন কেবল জ্ঞান বা সম্পূর্ণ আত্মজ্ঞান। এই অবস্থায় তিনি বুঝতে পারলেন জীবনের প্রকৃত সত্য, জন্ম মৃত্যুর রহস্য এবং মুক্তির পথ। এখন তিনি শুধু একজন সাধক নন, তিনি হয়ে উঠলেন এক মহান গুরু। মহাবীরের দর্শন খুব সহজ কিন্তু গভীর। তিনি বলেছিলেন, নিজেকে জয় করাই জীবনের সবচেয়ে বড় বিজয়। তার দর্শনের মূল ভিত্তি হল অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই 5টি নীতিকে বলা হয় পঞ্চ মহাব্রত। মহাবীর বলেছিলেন, অহিংসাই হলো সবচেয়ে বড় ধর্ম। এর মানে শুধু কাউকে হত্যা না করা নয়, বরং কারোর মনে কষ্ট না দেওয়া, কারোর প্রতি খারাপ চিন্তা না করা, প্রতিটি জীবকে সম্মান করা। তিনি বিশ্বাস করতেন ছোট পোকামাকড় থেকে শুরু করে মানুষ সবাই সমান গুরুত্বপূর্ণ। একবার একজন ব্যক্তি মহাবীরকে গালাগালি করেছিল। তিনি শান্তভাবে বললেন, যদি কেউ উপহার দেয় আর আমি না নিই, তাহলে সেই উপহার কার কাছে থাকবে? লোকটি বলল, দাতার কাছেই থাকবে। মহাবীর তখন বললেন, ঠিক তেমনই তোমার রাগও তোমার কাছেই থাকবে। এই শিক্ষা আমাদের শেখায় রাগকে গ্রহণ না করলে তা আমাদের স্পর্শ করতে পারে না। মহাবীর বলেছিলেন, সত্য কথা বলো, কিন্তু এমনভাবে বলো যাতে কারোর ক্ষতি না হয়। সত্য বলা মানে শুধু সত্য কথা বলা নয়, মিথ্যা না বলা, প্রতারণা না করা, নিজের সাথে সৎ থাকা। আজকের সমাজে যেখানে মিথ্যা খুব সহজ, মহাবীরের এই শিক্ষা আমাদের পথ দেখায়। অচৌর্য মানে কি? অচৌর্য মানে অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, অন্যের অধিকার সম্মান করা। এটি শুধু বস্তুগত চুরি নয়, কারোর সময় নষ্ট করা, কারোর বিশ্বাস ভাঙা, এগুলো এক ধরনের চুরি। মহাবীর শিখিয়েছেন অন্যের প্রাপ্যকে সম্মান করাই প্রকৃত নৈতিকতা। ব্রহ্মচর্য মানে শুধু অবিবাহিত থাকা নয়, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়কে সংযত করা, মনকে শান্ত রাখা। আজকের যুগে যেখানে প্রলোভন সর্বত্র, এই শিক্ষা আমাদের মানসিক শক্তি বাড়ায়। মহাবীর বলেছিলেন, যত কম চাওয়া তত বেশি শান্তি। অপরিগ্রহ মানে অপ্রয়োজনীয় জিনিস জমা না করা, লোভ না করা, সহজ জীবনযাপন করা। আজকের ভোগবাদী সমাজে এই শিক্ষা আমাদের ভেতরে শান্তি ফিরিয়ে আনে। মহাবীরের আরেকটি অসাধারণ শিক্ষা হল অনেকান্তবাদ। এর মানে হল সত্য একপাক্ষিক নয়, এর অনেক দিক আছে। কয়েকজন অন্ধ ব্যক্তি একটি হাতিকে স্পর্শ করছিল। কেউ বলল, হাতি দেওয়ালের মতো,
কেউ বলল দড়ির মতো, আবার কেউ বলল স্তম্ভের মতো। প্রত্যেকেই আংশিকভাবে সঠিক। এই শিক্ষা আমাদের শেখায় অন্যের মতামতকে সম্মান করতে হয়, সহনশীল হতে হয় এবং ঝগড়া কমাতে হয়। মহাবীর বিশ্বাস করতেন আমাদের প্রতিটি কাজের ফল আছে। ভালো কাজ ভালো ফল দেয়, খারাপ কাজ খারাপ ফল দেয়। এটাই হলো কর্মের নিয়ম। তিনি বলতেন নিজের কর্মই তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজকের দিনে আমরা হয়তো কাউকে শারীরিকভাবে আঘাত করি না, কিন্তু কথার মাধ্যমে অনেক সময় অন্যকে কষ্ট দিই। সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াই, রাগে সম্পর্ক ভেঙে ফেলি। এখানে মহাবীর শিক্ষা দেন কাউকে কষ্ট দেওয়ার আগে ভাবুন, নরম ভাষায় কথা বলুন, ক্ষমা করতে শিখুন। আপনার অফিসে কেউ ভুল করেছে, তাকে অপমান না করে শান্তভাবে বোঝান। এতে আপনার সম্মান বাড়বে এবং সম্পর্কও ভালো থাকবে। আজকের সমাজে মিথ্যা বলা সহজ। মানুষ নিজের স্বার্থে সত্য লুকিয়ে রাখে, কিন্তু মহাবীর বলেছিলেন সত্যই হলো আত্মার শক্তি। নিজের সাথে সৎ থাকুন। মিথ্যা দিয়ে সাময়িক লাভ হলেও তা স্থায়ী নয়। পরীক্ষায় নকল করে পাশ করলে আপনি নম্বর পাবেন ঠিকই, কিন্তু জ্ঞান পাবেন না। আজকের দিনে চুরি শুধু টাকা বা জিনিসের নয়, অন্যের আইডিয়া চুরি, সময় নষ্ট করা, প্রতারণা করা, এগুলো এক ধরনের চুরি। অফিসে কাজ ফাঁকি দেবেন না, অন্যের পরিশ্রমের মূল্য দিন। এতে আপনি একজন বিশ্বাসযোগ্য মানুষ হয়ে উঠবেন। আজকের যুগে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আমাদের মনকে ব্যস্ত রাখে। আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কিন্তু মহাবীর আমাদের শিক্ষা দেন প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। ধ্যান করুন, নিজের মনকে শান্ত রাখুন। দিনে 10 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মন দিন, দেখবেন মন অনেক শান্ত হয়ে গেছে। আজকে সমাজে মানুষ বেশি বেশি জিনিস চায়, নতুন ফোন, নতুন গাড়ি, বিলাসিতা, কিন্তু এতে শান্তি আসে না, বরং চিন্তা বাড়ে। মহাবীর বলেছিলেন যত কম চাওয়া তত বেশি সুখ। অপ্রয়োজনীয় খরচ কমান, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। আজকের সমাজে ধর্ম, রাজনীতি, মতামত নিয়ে ঝগড়া হয়। সবাই মনে করে আমি ঠিক। মহাবীর শিক্ষা দেন অন্যের মতামত শুনুন, সব দিক থেকে বিষয়টি বোঝার চেষ্টা করুন। কারোর মত আপনার থেকে আলাদা হলে তাকে ভুল না বলে বুঝতে চেষ্টা করুন, এতে সম্পর্ক ভালো হবে। মহাবীর আমাদের শিক্ষা দেন শান্তি বাইরে নয়, ভেতরে। রাগ কমান, লোভ কমান, অহংকার ত্যাগ করুন। এই 3টি নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি সত্যিকারের সুখ পাবেন। নিজেকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। আপনি যদি নিজের রাগ, লোভ, ভয় নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলেই আপনি সফল। মহাবীর আমাদের শিখিয়েছেন সফলতা মানে শুধু টাকা পয়সা নয়, সফলতা মানে শান্তি। মহাবীর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি দর্শন, তিনি একটি পথ, তিনি একটি জীবনধারা। তিনি আমাদের শিখিয়েছেন কাউকে আঘাত না করতে, সত্য কথা বলতে, লোভ ত্যাগ করতে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে হিংসা বাড়ছে, মানুষ একে অপরকে ঘৃণা করছে, লোভ আমাদের গ্রাস করছে। ঠিক এই সময়ে মহাবীরের শিক্ষা আমাদের জন্য আলো হয়ে এসেছে। যদি আমরা অহিংসা পালন করি, পৃথিবী শান্ত হবে। যদি আমরা সত্য কথা বলি, বিশ্বাস ফিরে আসবে। আর যদি আমরা লোভ ত্যাগ করি, তাহলে মন শান্ত হবে। প্রিয় দর্শকবৃন্দ, একবার নিজের মনকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সুখী? আমি কি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি? আমি কি অন্যকে কষ্ট দিই না? যদি উত্তর না হয়, তাহলে আজই শুরু করুন পরিবর্তন। বাইরের জগৎকে জয় করা সহজ, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন। আর এই কাজটাই আমাদের শিখিয়েছেন মহাবীর। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি কাউকে কষ্ট দেব না, মিথ্যা কথা বলবো না, অপ্রয়োজনীয় জিনিস ত্যাগ করব, আর প্রতিদিন 5 মিনিট নিজের সাথে সময় কাটাবো। দেখুন আপনার জীবন কিভাবে বদলে যাবে। একদিন সব কিছু শেষ হয়ে যাবে, টাকা, সম্পদ, নাম, কিন্তু যা থাকবে আপনার কর্ম, আপনার ভালোবাসা, আপনার মানবতা। আর এই জিনিসগুলোই মহাবীর আমাদের শিখিয়েছেন। মহাবীরের জীবন আমাদের শেখায় সত্যিকারের সুখ বাইরে নয়, তা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। শুধু দরকার নিজেকে জানার, নিজেকে জয় করার। যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন।
কমেন্ট করে লিখবেন আমি আজ থেকে নিজেকে বদলাবো, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা নিয়ে আসি এমনই জীবন বদলে দেওয়া গল্প। নিজেকে জয় করো, পৃথিবী আপনা আপনি জয় হয়ে যাবে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিওতে।